আলেম হিসেবে দায়িত্ববোধ থেকে বলছি, আগামী নেতৃত্ব ইমানি নেতৃত্ব গ্রহণ করবেন। কথা একদম পরিষ্কার, আপনি কোন দল করেন আমার দেখার দরকার নাই। শুধু একটা কথা বলবো, আপনার যে নেতা নামাজ পড়ে আপনি তার পেছনে থাকবেন। যেই ব্যক্তি সমাজে নামাজ কায়েম করতে চান আপনি তার পেছনে হাঁটবেন। যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ চায় না, যেই ব্যক্তি নিজের ইসলাম মানে না, সমাজে ইসলাম পালন করতে চায় না, সেমন নেতার নেতৃত্ব মুসলমান গ্রহণ করতে পারে না। যারা এই দেশের তাওহীদি জনতাকে পাকিস্তানপন্থী বলে গালি দেয়, খোদার কসম এগুলো ভারতীয় রাজাকার। কথা ঠিক না বেঠিক চিল্লায় বলেন। তার বড় প্রমাণ, বাংলাদেশের কোনো মুসলমান পাকিস্তান গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই, কিন্তু এই দেশের মুসলমানদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে, ওরা এই ভারতের কাফের বেঈমানদের কুলে গিয়ে আশ্রয় দিয়েছে। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় এগুলা ছিল বাংলাদেশে ভারতীয় রাজাকার। বাংলার জমিনে ভারতীয় রাজাকারদের রাজত্ব আমরা চলতে দেব না, ইনশাল্লাহ বলেন। এই দেশে তো মুসলমানের রাজত্ব চলবে, ইসলামের রাজত্ব চলবে, কোরআনের শাসন চলবে। কেউ যদি বাধাগ্রস্ত আসে তার হাতকে দুমড়ায় মুচড়ায় ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কারণ দুহাত দেখতে চাচ্ছি। গণতান্ত্রিক সিস্টেম আপনি 100% শরিয়া আইন কায়েম করতে পারবেন না, তবে অন্তত পক্ষে ইমানদার নেতৃত্ব থাকলে তারা তো ইসলাম বিরোধী কাজকর্ম করবে না, কাফের বেঈমানদেরকে আশকারা দেবে না, তারা তো সিলেবাসের মধ্যে নাস্তিকতা প্রমোট করবে না। কথা ঠিক নেবে ঠিক, এতটুকুও তো কম না। যে দেশে নাই বলতে কিছু নাই, সেই দেশে এতটুকু অর্জন তো বিরাট ব্যাপার। যেই দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো থার্ড ক্লাস মার্কা মহিলা গান গিয়ে সংসদটাকে নাপাক করেছে, অন্ততপক্ষে সেই জায়গায় একজন আলেম পাঠাই দিলে তো কোরআন তেলাওয়াত শোনা যাবে, ঠিক কিনা বলেন। যেই দেশে রাশেদ খান মেননের মতো মানুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, এই সমস্ত বেয়াদবদেরকে হটিয়ে দিয়ে অন্তত এমন কি ইনসাফগান লোকদেরকে বসিয়ে তারা তো উচ্চারণ করতে পারবে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়, মাদ্রাসা হচ্ছে হেদায়েতের মারকাজ। পাবনা জেলার অন্তর্গত পাবনা ক্যাডেট কলেজ, জালালপুর নতুনপাড়া কবরস্থানের উদ্যোগে 50তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজকের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের একটি সংকটকালীন মুহূর্তে নির্বাচন কেন্দ্র করে মানুষ শততা বিভক্ত থাকার পরেও আল্লাহ পাক শত বাধাকে পেছনে ফেলে কোরআনের মঞ্চে আমাদেরকে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। কবরস্থানের সাহিত্য সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা জাহেদা সালেহা কানেতা হিসেবে কবুল করেন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করেন। বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ পাক কবুল করেন। অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রিয় ভাইয়েরা, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? জান্নাত জাহান্নামের মালিকানা আছে? হেদায়েত এবং জান্নাত জাহান্নাম কার হাতে? আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। হেদায়েতের অর্থ কি?
সঠিক পথ। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্না হাযা সিরাতী, এটা হচ্ছে আমার পথ, এটাকে তোমরা অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা কাঠি নিয়ে জমিনের মধ্যে দাগ টানলেন, রেখা টানলেন, দাগ দিলেন, সোজা একটা দাগ দিলেন, ডানে বামে অনেকগুলো দাগ কাটলেন। হুজুর বললেন, এটা হচ্ছে হেদায়েতের একটা উদাহরণ। এই সোজা পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ডানে বামে বহু রাস্তা আসবে যেগুলো সিরাতে মুস্তাকিম নয়, এগুলো শয়তান মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের প্রতি পরিচালিত করবে। এই যে সোজা রাস্তা, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ। আর এই সঠিক পথ বাতলে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরামদেরকে রাসূল বললেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আর অচিরেই আমার উম্মতের লোকেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব দলের মানুষ যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল, একটি কাতার জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় বলুন। হুজুর বললেন, পরিচয় হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবী নিজে আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, সে আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। এটা জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল যে আদর্শের উপর আছেন, সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর ছিলেন, সে আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার। বাকি যত রাস্তা আছে, পথ আছে, মত আছে, সব জাহান্নামীদের কাতার। আমরা কি জাহান্নামী হতে চাই? এটা জোর আওয়াজে বলুন, জাহান্নামী হতে চায়? আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। হেদায়েত একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে নামাজ। ঈমান আনার পরেই তার নামাজের হুকুম এসছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন একটি আর দুটি আয়াত নয়, ৮২টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজ মুসলমানের অস্তিত্বের মাপকাঠি। নামাজ যদি না থাকে, মুসলমানকে মুসলমান বলা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়া মান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ধর্মকেই ধ্বংস করে দেয়। হাদিসের এই প্রেক্ষাপটে বলা যায়, যেই ব্যক্তির কাছে নামাজের কোনো মূল্যায়ন নাই, তার কাছে ধর্মের মূল্যায়ন নাই, তাকে ধার্মিক বলা যায় না, তাকে মুসলমান বলা যায় না। মুসলমানিত্ব টিকে থাকে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই জুড়ে বলেন তো? সেই নামাজ। আজকে অধিকাংশ মানুষ আমরা বেখবর নামাজের ব্যাপারে। ওয়াজ মাহফিলে আসার পরে দেখেন এত সুন্দর একটা আয়োজন করা হলো এখানে, আর পাশেই মেলাতে কত মানুষ সেখানে গিয়েছে, অথচ মেলায় যাওয়ার জন্য কাউকে দাওয়াত করা হয় নাই। এই মাহফিলে আসার জন্য আপনাদেরকে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, ব্যানার করা হয়েছে, সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়েছে, সব করা হলো। যেখানে দাওয়াত দেওয়া হলো সেখানে আপনারা এলেন না, আপনারা সব মেলায় গিয়ে সময় কাটালেন। আচ্ছা, এই মানুষগুলো কোথা থেকে হেদায়েত গ্রহণ করবে আপনারা বলুন তো? এই যারা মেলা থেকে কিছু কেনাকাটা করে বাড়ি চলে গেল, এই লোক মাদ্রাসায় পড়ে নাই যে মাদ্রাসা থেকে হেদায়েত দেবে। জুমার দিন শুক্রবারে খতিব সাহেবের কাছে বয়ানটাও গিয়ে শোনে না। হেদায়েত তো জানার জন্য তার তো কিছু পাথেও লাগবে, কিছু মাধ্যম লাগবে, কিছু উপকরণ লাগবে। হয়তো সে আলেমের কাছে গিয়ে শিখবে, না হয় মাদ্রাসায় গিয়ে শিখবে, না তাবলিগে গিয়ে শিখবে, না হয় কোনো খাস আলেমকে শিক্ষক বানিয়ে শিখবে, না ওয়াজ মাহফিল এসে শিখবে। কোনো একটা জায়গাটা থাকতে হবে যেখান থেকে সে দিন শিখবে। যে মানুষগুলো ওয়াজেও বসে না, কোরআনের মঞ্চেও আসে না, মসজিদেও যায় না, এই মানুষগুলোর দিন কে শিখাবে বলুন আপনারা? এরা নিজেরাই যদি নিজের কপালকে খারাপ করে, এদের কপাল ভালো বানাবার কেউ আছে? জোরে বলুন আছে? কোরআন মাজিদের সূরা রা'দ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম।
আল্লাহ পাক ওই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি আমার পথে মুজাহাদা করবে, কষ্ট করবে, অবশ্যই আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা সমূহ তার জন্য উন্মুক্ত করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসেছেন আল্লাহ পাক তাদেরকে মোহাব্বত করে এখানে বসিয়েছেন, এই জন্য আমরা কি শুকরিয়া আদায় করবো না ভাই? ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা এখনও মেলায় আছেন, আল্লাহ পাক যেন তাদের মনের দিলটাকে একটু নরম বানিয়ে কোরআন শোনার একটু সুযোগ তাদেরকে তৈরি করে দেন। সকলে জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে এক নাম্বার দায়িত্ব এই দুনিয়াতে মুসলমান হিসেবে আমাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ। একটি আর দুটি আয়াতে নয়, টানা 82টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। হুজুর বলেন নামাজ হচ্ছে মুসলমানদেরকে চেনার একমাত্র উপায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির নামাজ নাই, লা দীনা লিমান লা সলাত আলা, যার নামাজ নাই তার ধর্মই নাই। আজকে আমরা নামাজ কালাম বাদ দিয়ে ধার্মিক হয়ে বসে আছি। আমাদের ইমান এত মজবুত, সুদের ব্যবসা করে সেও নিজেকে টাটকা ইমানদার মনে করে, মিথ্যা কথা বলে নিজের আল্লাহর ওলি মনে করে। ঠিকটা বা ঠিক বলেন? গত স্বৈরাচারের আমলে এক মাহফিলে গেছি, এক নেতা মাইকে দাঁড়িয়ে বলছে যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 7 জন ওলির ক্ষমতা রাখে। মিজাজটা কেমন খারাপ হয় বলেন তো? বলে 7 জন ওলির ক্ষমতা রাখে। কেন আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এত বড় রাষ্ট্রের একজন প্রধান 7 জন ওলির ক্ষমতা না থাকলে কি আর রাষ্ট্রের প্রধান হয়েছে? ক্ষমতা থাকলে ভাই কত কিছু বলা যায়, ঠিক না ভাই? ক্ষমতা থাকলে মানবতার একেবারে মানস কন্যা বলা যায়, গণতন্ত্রের মানস কন্যা বলা যায়, এরপরে মাদার অফ হিউম্যানিটি বলা যায়, মানবতার মা বলা যায়। কিন্তু ক্ষমতা না থাকলে বোঝা যায় যে আসল চরিত্রটা কেমন। উনি কি মানবতার মা নাকি খুনিদের মা? আরো জোরে বলেন। উনি মানবতা বিধ্বংসী কাজ করেছেন বাংলাদেশে, ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা আমার, কথাটা আপনাদের সামনে কেন বললাম দেখেন, এই সমাজের মধ্যে আমরা মুসলমানেরা মনে করি নামাজ না পড়লেও আমি মুসলমান, যেহেতু আমার বাপ মা মুসলমান, রোজা না রাখলেও মুসলমান, হজ না করলেও মুসলমান, জাকাত না দিলেও মুসলমান। এই জন্য মানুষ যদি মারা যায় বিনামাজিও যদি হয় তার জানাজা আনুষ্ঠানিকভাবে হয়, মুসলমানদের কবরে তাকে মাদফুন করা হয়, তার জন্য দোয়া আজকার করা হয়। এমনকি এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ শিরিক এবং বেদাতের মধ্যে লিপ্ত থাকার পরেও ওই মানুষগুলো যদি মরে যায় তাদের জন্য মানুষ দোয়া করে। অথচ আল্লাহর কসম করে বলি, যেই ব্যক্তি শিরকের ভয়াবহ গুনার মধ্যে জড়িয়ে থাকে ওই ব্যক্তির জন্য তামাম দুনিয়ার সমস্ত মানুষ কেন, তামাম দুনিয়ার সমস্ত নবীরা দোয়া করলেও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকের গুনাহ বড় ভয়াবহ গুনাহ, কিন্তু যে শিরিক করে সেও নিজেকে খাঁটি মুসলমান মনে করে, ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনারা জবাব দেবেন। আমরা যে সিজদা করি কপাল দিয়ে, নাক দিয়ে, কার সামনে সিজদা দেই? মোহাব্বতে বলেন ভাই। আল্লাহ পাকের সামনে আমরা সিজদা দেই। আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই যে আমাদের দেহ স্ট্রাকচারটা আল্লাহ পাক তৈরি করেছেন, কি দিয়ে তৈরি করেছেন? কাদা মাটি। কাদা মাটি থেকে ঠনঠনে মাটি, ঠনঠনে মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। এই সৃষ্টির পরে আল্লাহ পাক আকৃতি দিয়েছেন নিজের হাতে। মানুষের যে চেহারার আকৃতি, এটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে আকার নাই, আল্লাহ নিজ হাতে আঁকিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হাজারো কাজ আছে, কিন্তু এই যে কপাল, এই কপালের কোনো কাজ নাই একমাত্র রবের সামনে সেজদা দেওয়া ছাড়া। সুবহানাল্লাহ। এবং কপালটা মর্যাদার প্রতীক, নাক মর্যাদার প্রতীক। মানুষ যদি বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, এই সমাজের মধ্যেও লোকেরা বলে ওর নাক কাটা গেছে, ঠিক কিনা বলেন? বলে এর নাকে মুখে চুনকালি মেখে দাও। আচ্ছা, নাকে মুখে চুনকালি দিতে চায় কেন? কারণ নাক
এটা হচ্ছে মর্যাদার প্রতীক। এখানে কালি মেখে দিলে ওই যে লোকেরা বলে নাকে খত দেওয়া একে, তা নাকে খত দেওয়ার কথা বলে কেন? কারণ নাকটাই হচ্ছে মর্যাদার প্রতীক। এটা যদি মাটির মধ্যে ঘষা দেয় তো তার ইজ্জত বলতে কিছু থাকে না। তাহলে যে মর্যাদার প্রতীক, এই মর্যাদার প্রতীক দিয়ে আমরা রবের সামনে সেজদা দেই আর রবের সামনে প্রকারান্তরে স্বীকৃতি প্রদান করি, হে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমার কিছুই নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো তাকাত নাই, আমার কোনো কিচ্ছু নাই, সব তুমি। আমার জানের মালিক তুমি, মালের মালিক তুমি। আল্লাহ, তুমি আমার সম্পদের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি আমার ইজ্জতের মালিক। একমাত্র তুমি আমার রব, তুমি আমার রাজ্জাক, তুমি আমার খালেক। নিজেকে আপনি মিটিয়ে দিয়ে রবের সামনে নাক আর কপাল দিয়ে সেজদা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সেজদা হচ্ছে গায়াতুত তাজাল্লুল। সেজদার মূল মিনিংসটা হচ্ছে আনুগত্যের সর্বোচ্চ নমুনা। এটাকে আরবিতে বলা গায়াতুত তাজাল্লুল। নিজেকে একেবারে ক্ষুদ্র মনে করার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সিজদা। যার দরুন সেজদা আল্লাহর কাছে এত দামি ইবাদত আর এতটা প্রিয় ইবাদত। কোরআন বলেছে সূরা আলাকে, ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি সিজদা দেন আর আপনি আমার নিকটতম হয়ে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন রবের সামনে সিজদা দেয় তখন রবের মাঝে আর মানুষের মাঝে কোনো পর্দা থাকে না। যতক্ষণ বান্দা রবের সামনে সিজদায় পড়ে থাকে ততক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হতে থাকে। এই জন্য সিজদাকে লম্বা করতে হয়। সিজদায় কখনো তাড়াহুড়া করতে হয় না। যত লম্বা সিজদা দিবেন তত রহমত পাবেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী আমার গৃহের মধ্যে যখন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন এত লম্বা সময়ে দাঁড়িয়ে থাকতেন, আবার এত লম্বা সময় সিজদায় পড়ে থাকতেন। তার সিজদায় পড়ে থাকার অবস্থা দেখে আমার মনের মধ্যে সংশয় হতো, তিনি বেঁচে আছেন না মরে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, ভাবা যায় একটা সিজদা কত লম্বা হলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন তিনি কি বেঁচে আছেন না সিজদায় পড়ে মরেই গেছেন। তিনি বলে, আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম হাত দিয়ে, দেখতেন যে পা নড়াচড়া করে, বুঝলাম তিনি বেঁচে আছেন। এত লম্বা সিজদা। মা আয়েশা বলেছেন, সেই সিজদা সম্পর্কে আমাকে জানতে চেয়েও না। কেমন ছিল সেই সিজদা, কেমন ছিল তার কিয়াম, কেমন ছিল তার দাঁড়িয়ে থাকা, আমার কাছে তোমরা জিজ্ঞেস করতে যেও না। আমি রসুলকে প্রশ্ন করে বলেছি। মা আয়েশা বলেন, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি কেন এত কষ্ট করেন? ক্বাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক আপনার পূর্বাপর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করেন? আপনার তো গুনাহ নাই। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে আখিরি জামানার পয়গাম্বর বানালেন, শাফিউল মুজনিবিন বানিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ না করা পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। জান্নাতের দরজায় টুকা না দিলে জান্নাতের দরজায় খোলা হবে না। আমার সুপারিশ মঞ্জুর করে কিয়ামতে বিচার কার্য শুরু হবে। আমার সুপারিশের কারণে অসংখ্য মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যে আল্লাহ আমাকে এতটা সম্মান দিলেন, আমি কি ওই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি লম্বা সময় দাঁড়িয়ে থেকে আমি রবের শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি আল্লাহর সামনে এত লম্বা সিজদা দিতেন, আর আমাদের সিজদার মধ্যে কত তাড়াহুড়া। মসজিদে গিয়ে আমরা এত তাড়াহুড়া করে নামাজ পড়ি, ইমাম সাহেবের সিজদাতে তাসবিতে একটুখানি 2-4-5 সেকেন্ড দেরি হলে মুসল্লিদের পিছন দেখতে সিগন্যাল শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন আমার ভাইরা। রবের সামনে আমরা সিজদা দেব লম্বা সময়, কিন্তু সেটা না করে দেখেন কোন জায়গায় লম্বা সিজদা হয়। লম্বা সিজদা হয় কোথায়? পীরের পায়ে। কথা বলতে হবে ঠিক না? ঠিক। আচ্ছা, আপনারা জীবনে বলেন, একটা আল্লাহকে হাজির নাজির জেনে বলেন, জীবনে কোনোদিন পীরের পায়ে তাড়াহুড়া করে সিজদা দিয়ে উঠতে দেখছেন? একটা ভিডিও দেখাতে পারবেন। আর আমি আপনাকে শত শত ভিডিও দেখাতে পারবো পীরের পায়ে সিজদা দিয়ে মুরিদ পড়ে আছে, যতক্ষণ পীর হাত দিয়ে ইশারা না করে ততক্ষণ মাথা উঠায় না। নাউজুবিল্লাহ পড়েন। উচিত ছিল রবের সামনে সিজদায় পড়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা,
কিন্তু সেখানে সেজদা না দিয়ে মাজারের কপাল ঠুকরাইতেছে। একদম এই যে সেজদায় পড়ে আছে, পায়ের মধ্যে পড়ে আছে, মাথা উঁচু করে না। লাস্টে পীর সাহেব হাত দিয়ে ইশারা দেয়, তখন মুরিদ মাথা উঁচু করে। আহারে কপাল পুরা, আহারে কপাল পুরা, আহারে দুর্ভাগা, আহারে হতভাগা, আহারে নাদান, আহারে জাহেল। এই নাক আর পিছানি সিজদা দিয়ে রবের সামনে তুমি পড়ে থাকার কথা ছিল, তুমি পড়ে আছো মানুষের পায়ের নিচে। গোলামের গোলামি করো তুমি, তুমি তো গোলামি করবে স্রষ্টার। স্রষ্টাকে, স্রষ্টাকে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করো। কবরের কাছে গিয়ে সাহায্য চাও, মাজারে গিয়ে কপাল ঠুকরাও আর বলা বাবা আমাকে সন্তান দেন, আমাকে ছেলে দেন, আমাকে মেয়ে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। গরু নিয়ে যাচ্ছে মাজারে, ওরাস শরীফে ডজনে ডজনে গরু। আবার সেখান থেকে বলা হচ্ছে যে খাস দিলে একটা মাত্র গরু ওরাস শরীফে দিলে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সাধারণ পাবলিক তো বুঝেই, সারা জীবনে কত গুনাহ করলাম, যদি একটা গরু দিয়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় অসুবিধা কি? অফার তো মিস করা যাবে না। বেচারা খেয়ে না খেয়ে গরু একটা নিয়ে দৌড় দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোনো পীরের বাবার ক্ষমতা আছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার? আরো চিৎকার দিয়ে বলেন। তাহলে কিসের বিশ্বাসে আপনি এখানে সেজদায় পড়ে আছেন? আপনি তাকেই রব জেনে বসে আছেন। আপনাদেরকে ছোট্টকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো, এই দুনিয়াতে আল্লাহর নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে? বিগত জীবনে ছিল, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আপনারা বলেন, সেই নবীকে সাহাবা ইকরাম সম্মান করে নাই? কথা বলে নাই, সম্মান করে নাই? কম করেছে না বেশি করেছে? আরে কত সম্মান করেছে, কত মর্যাদা দিয়েছে। বিশ্বাস করেন, আল্লাহ নবী ওযু করতে গেছে, হুজুরের ওযুর পানিটা মাটি দিয়ে গড়ায় যাচ্ছে। সাহাবা ইকরাম বরকটান রসুলের ব্যবহৃত ওযুর পানি নিজের গায়ে বরকতের জন্য মাখিয়ে নিয়েছে। কি মোহাব্বত, কি সম্মান, কি আজমত! রসুলের সামনে সাহাবা ইকরাম জোরে আওয়াজে কথা বলতেন না, আস্তে আওয়াজে কথা বলতেন। একবার তো ঘটনা একটা ঘটে গেল। ঘটনাটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর হুজুরের মজলিসে কোনো এক বিষয়ে কথা বলতে গিয়ে বাক বিতণ্ডা জড়ায় গেছে। শাইখাইন, দুই শায়েখ বাক বিতণ্ডা জড়িয়ে গেল, কথার আওয়াজ উঁচু হয়ে গেল এবং অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন মজলিসে সবার মধ্যে একটা হট্টগোল দেখা দিল। হট্টগোল দেখা দেওয়ার পরে সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন। আয়াতটা কি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করবে না। আমার নবীর দরবারে তোমরা হট্টগোল পাকাবে না। যে একটা মজলিসে, নর্মাল একটা মজলিসে দেখবেন যে চিল্লাপাল্লা করে না লোকেরা, এই কাজটা আমার নবীর দরবারে করা যাবে না। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা এটা করো, খবরদার মনে রেখো, তোমাদের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এ আয়াত নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম এত সতর্ক হয়েছেন। আবু বকর সিদ্দিক আস্তে কথা বলতেন, হযরত ওমর আস্তে কথা বলতেন। মাঝে মাঝে এমন হয়েছে রাসূল এক কথা জিজ্ঞেস করেছেন, আবু বকর জবাব দিয়েছেন, হুজুর শুনেনই নাই। হুজুর বললেন, আবু বকর আরেকটু জোরে বলেন। তিনি বলেছেন, আরেকটু জোরে, মানে শোনাই যাচ্ছে না। আবু বকর সিদ্দিক এই আয়াত নাজিল হওয়ার পরে রসুলের গোটা জীবদ্দশাতে হুজুরের সামনে উচ্চ আওয়াজে একটা শব্দও বলেন নাই। একটু আল্লাহু আকবার বলতে হবে। মহব্বত, আজমত, সম্মান কাকে বলে সাহাবায়ে কেরাম রসুলের সামনে তা পেশ করেছেন। এরপরে কি হলো? সাহাবায়ে কেরামের মধ্যে আনসারী সাহাবী একজন নাম ছিল সাবিত ইবনে কায়েস। এই আয়াত যখন নাজিল হলো, হঠাৎ করে সাবিত ইবনে কায়েস মসজিদে নামাজে আসা বন্ধ করে দিলেন। নামাজে আসা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমি সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকদিন ধরে সে আসে না। হুজুর বললেন, সে কি অসুস্থ নাকি? সাদ বিন মুয়াজ দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ,
সাবিত ইবনে কায়েস অসুস্থ নয়, কিন্তু সে যে কেন আসে না আমি তার বাড়ি চিনি, একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি। হুজুর বললেন সাবিত ইবনে কায়েসের বাড়ি যাও, একটু খোঁজ খবর নিয়ে আসো, কেন সে মসজিদে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। সাবিত ইবনে কায়েসের বাড়িতে সাদ বিন মুআজ গেলেন, রুমের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখেন এরকম মাথাটা নিচু করে মন ভার করে বসে আছেন সাবিত ইবনে কায়েস। সাদ বিন মুআজ তারা জিজ্ঞেস করলেন, ভাই তুমি মসজিদে যাও না কেন? আল্লাহ নবী তোমাকে তলব করেছে। তিনি বললেন, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কেন, কি হয়েছে তোমার? আমি মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি রসুলের সামনে যেতে সাহস পাচ্ছি না। হয়েছে কি? কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতে 2 নম্বর আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন, রসুলের আওয়াজের উপর আওয়াজ উঁচু হয়ে গেলে তাহলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। তো বিগত বছরগুলোতে আমার জন্মলগ্ন থেকেই আমার তাবিয়াতান কণ্ঠের আওয়াজ বড়। কিছু মানুষের স্বর বড় থাকে না ভাই, ভয়েস লাউডলি থাকে, তারা আস্তে আওয়াজে কথাই বলতে পারেন না। সাবিত ইবনে কায়েস ভাষণ দিতে পারতেন, খুব চমৎকার চমৎকার বাগ্মী বক্তা ছিলেন। তো তিনি হতাশ হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে সব বরবাদ হয়ে যাবে, নিঃসন্দেহে আমার ঠিকানা জাহান্নাম, আমি আর রসুলের সামনে যেতে সাহস পাচ্ছি না। হুজুরের কানে গিয়ে আওয়াজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো ভয়ে মসজিদে আসে না, কোরআনের আয়াত নাজিল হয়েছে, তো আপনার সামনে সে কতবার উঁচু আওয়াজে কথা বলেছে, আবার সামনে যখন কথা বলবে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যাবে, এই জন্য লজ্জায় সে আপনার সামনে আসে না। হুজুর কি বললেন? সাদ বিন মুআজকে ডেকে বলে, সাদ, তুমি সাবিত ইবনে কায়েসের কাছে আবার যাও, গিয়ে বলো আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, যে নবীর সামনে তারা উচ্চ আওয়াজে কথা পর্যন্ত বলেন নাই, হুজুরের সম্মান হানি হয়েছে কিনা এই চিন্তায় ঘর থেকে রসুলের সামনে আসতে সাহস পায় না। এতটা সম্মান রসুলকে তারা করেছেন, এতটা আজমত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম এতটা মোহাব্বত করেছেন, নিজের জীবনের চাইতেও বেশি করেছেন। বদর প্রান্তরে 313 জন নিরস্ত্র সাহাবীদের কাফেলা নবীজি সোজা করছিলেন। সাহাবায়ে কেরাম নিরস্ত্র সংখ্যায় মাত্র 313 জন, যাদের সাথে লড়াই হবে তারা সশস্ত্র বাহিনী 1000 হাজার খানেক সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করবে, নিরস্ত্র 313 জন মানুষ। রসুল খুব টেনশনে ছিলেন, সেজদায় পড়ে আল্লাহর নবী এত কাঁদলেন, আল্লাহর সামনে চোখের পানি এত ফেললেন, হুজুরের চোখের পানি দিয়ে বদরের মাটির কাদা হয়ে গেল। আবু বকর কতটা কাঁদলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে মাথায় হাত দিয়ে বলেন, হে আল্লাহর হাবিব, আপনি মাথা উঁচা করেন, আপনি মাথা উঠান, যে কাদা আপনি কেঁদেছেন, যেভাবে আপনি ডেকেছেন, নিঃসন্দেহে আপনার রব আপনার দোয়া মঞ্জুর করে ফেলেছে। এবার হুজুর একবার মুহাজির সাহাবীদের দিকে তাকাচ্ছেন, আনসারী সাহাবীদের দিকে তাকাচ্ছেন, আসলেই কি তারা এখানে জিহাদ করতে প্রস্তুত? এই নিরস্ত্র অবস্থা তাদের সাথে লড়বে কি করে? সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে কখনো চিন্তিত হবেন না, আমরা আপনার সাথে লড়ে যাব ততক্ষণ আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ আপনার সাথে আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ে যাব ততক্ষণ। রসুলকে সান্ত্বনা দিলেন সাহাবীরা। এরপরে রসুল হাতে ছোট্ট একটা তীর ছিল, এই তীর দিয়ে জিহাদের ময়দানে কাতার সোজা করতেছিলেন, সৈন্যরা দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতার ছেড়ে একটু সামনে চলে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে তীর ছিল, এই তীর দিয়ে তার পেটের মধ্যে গুঁতা দিয়ে বলেন, সাওয়াদ সামনে আসলে কেন, পেছনে যাও, কাঁধা সোজা করো। সাওয়াদ পিছনে গেছে, পিছনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তীর দিয়ে যে আপনি পেটের মধ্যে গুঁতা মারলেন, আমি কিন্তু দারুণ ব্যথা পেয়েছি। আর কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বিধান দিয়েছেন, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত, আমি আপনার কাছে বদলা নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কোনো যুক্তিতে নয়, কোনো তর্কে নয়, সাথে সাথে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে ধরাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তীরখানা হাতের মধ্যে ধরে দেওয়ার পরে বললেন, সাওয়াদ বদলা নাও।
আমি যেমন তোমার পেটে গুঁতো মেরেছি, আমাকে একটা গুঁতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ বলেন, হে আল্লাহ রসুল, আপনি যখন আমার পেটে গুঁতা মারলেন, আমার গায়ে কিন্তু চাদর জামা কিচ্ছু ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা সরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে গিয়ে চাদরটা খুলে দিলেন, এবার উন্মুক্ত করে দিলেন। দেহ যখন উন্মুক্ত হয়েছে, সাওয়াদ নিজের হাতের তীরটা মাটিতে ফেলে দিয়ে রসুলকে বুকের সাথে জড়াই ধরলেন, ঠোঁট দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন, অস্ত্রসিক্ত হলেন, কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর মোহাব্বতে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ধর্মান্তরিত হয়েছি, জীবন বাজি রেখে আল্লাহর পথে লড়াই করতে এসেছি, সেই নবীকে আমি আঘাত দেব, বদলা নেব, এটি কি করে কল্পনা করলেন আপনি? হুজুর বললেন, সাওয়াদ এই কাজটা কেন করলে? সাওয়াদ বলেন, নবীজি, মাত্র 313 জন নিরস্ত্র কাফিলা নিয়ে আমরা লড়বো 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। জানি না জীবনটা ফিরে পাবো কিনা, গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো কিনা, তা তো আর জানা নাই। এমন তো হতে পারে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জীবনের শেষ মুহূর্তে একটা সুযোগ সন্ধান করে নিলাম, আমার নাপাক দেহটা আপনার পবিত্র দেহের সাথে জড়াই নিয়ে আমার জীবনটা আমি ধন্য বানাই নিলাম। কত মোহাব্বত সাহাবায়ে কেরাম রসুলকে করেছে, কতটা ভালোটা বেসেছেন। আজকে এই কথা আপনাদের সামনে বোঝানোর উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম রসুলকে যেমন মোহাব্বত করেছেন, তেমন সম্মান দিয়েছেন। কতটা সম্মান দিলে রসুলের কথার উপর কথা বলবেন দূরে কথা, হুজুরের কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উঁচা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত, এই ভয়ে মসজিদে আসে না, জাহান্নামী হয়ে গেছে, চিন্তা করতেছেন। সুবহানাল্লাহ কোন। সেই রসুলকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আজমত সম্মানের চূড়ান্তটা দেখিয়েছেন, কিন্তু আপনারা বলেন সেই রসুলকে সাহাবায়ে কেরাম জীবনে একটা সেজদা দিয়েছেন? আরো জোরে বলেন। আজকে দেখুন গোটা বাংলাদেশে, বিশেষ উপমহাদেশে, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মাজার গড়ে উঠেছে, এই সমস্ত দরবারে যে পীরগুলা সৃষ্টি হয়েছে, মানুষের পায়ে সেজদা গ্রহণ করে, প্রশ্ন করলে তারা বলে এটা তাজিমি সেজদা, সম্মানের সেজদা। তুমি কত বড় সম্মানিত মানুষ যে তুমি সেজদা গ্রহণ করতে পারো রবের সাথে শিরিক করে, যেখানে আল্লাহর নবী সেজদা গ্রহণ করেন নাই। তুমি কি আল্লাহর নবীর চেয়েও বেশি সম্মানিত হয়ে গেলে? আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। এরপরে দেখেন, মাজারের সামনে গিয়ে পিঠ করে আসে না, এরকম মুখ করে ঘুরে আসতে হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আচ্ছা, ভণ্ডামিরও তো একটা সীমা থাকা উচিত, ঠিক না ব্যাঠিক বলেন? আচ্ছা, নবীর রওজা থেকে এরকম ফিরে আসতে হয়? কথা বলে না কেন? নবীর রওজা থেকে এরকম ফিরে আসতে হয়? বেশ কয়েক বছর আগে সিলেটে আমার মাহফিল ছিল, তো গেলাম, সেখানে আল্লাহর ওলিদের মাজার আছে, একটু জিয়ারত করি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলাম, দোয়া করলাম, দাওয়াত করলাম, জিয়ারা করে চলে আসছি। উঠার সময় আমার হাতে জুতা, মাজারে খাদেম আমার আটকাই ধরছে, জুতা নিয়ে উপরে যান কেন, বেয়াদবি হবে, জুতা রাখেন, বাক্সে রাখেন আর টাকা দেন। সিস্টেমটা হলো বাক্সে রাখলে দুইটা ফায়দা, এক হলো বাক্সে রাখলেই টাকা দিতে হবে, হাতে রাখলে তো টাকা পাবে না। তা আমি বললাম যে আচ্ছা আমি হাতেই তো রাখতেছি, অসুবিধা রেখে, কয় না, এটা আল্লাহর ওলির সাথে বিয়াদবি হবে। জুতা হাতে নিয়ে আমরা আল্লাহর ঘরে মসজিদে যাই, আল্লাহর সাথে বিয়াদবি হয় না। জুতা হাতে নিয়ে কবর জিয়ারত করতে গেলে বিয়াদবি হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন। অতিভক্তি চোরের লক্ষণ। ও যে সারাদিন বসে গাঞ্জা টানে, এতে আদবের খেলাফ হয় না, ঠিক না? ঠিক বলেন। ও যে নামাজের সময় বসে থাকে, নামাজটা পর্যন্ত পড়ে না, আদবের খেলাফ হয় না। ও যে কবরের সামনে গিয়ে সেজদারা দিচ্ছে, আদবের খেলাফ হয় না। আমি জুতা নিয়ে ঢুকতেছি, আমাকে উঠতে দেবে না। যাই হোক, এটা গেল শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারের ঘটনা। গেলাম শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে, এটা পাহাড়ের উপরে। সেখান থেকে মানুষ সব দিয়ে উল্টা ব্যাক করে, পাহাড়ের উপর থেকে সিঁড়ি বাইয়া উল্টা ব্যাক করা কঠিন কাজ না। সোজা হয়ে নামতেছি, মাজারে খাদেম আমার দূরে ঘুরাই দিছে, আমাকে ঘুরাই দিয়ে বলে কি এইভাবে নামেন কেন, এইভাবে নামেন। আমি বলে এভাবে নামলে অসুবিধাটা কি? হয় না, এটা আদবের খেলাফ, বেয়াদবি হয়। আশ্চর্য কারবার, এই আদব কোথা থেকে শিখলেন আপনি? অথচ যিনি আমাকে আদব শেখাচ্ছেন, ওর মুখে দাড়ি উঠাই, লম্বা লম্বা মোষ, ও আমার আদব শেখাচ্ছে। এই যে আমাদের দেশে অতি ভক্তি চোরের লক্ষণ, এত ভক্তি, একেবারে মাজারে গিয়ে সেজদায় পড়ে যেতে হবে,
অথচ তারা কি আমার রসুলের চেয়ে বেশি সম্মানিত ছিলেন? আচ্ছা, তামাম দুনিয়ার যত উলিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল সমস্ত মানুষ এবং তাদের সমস্ত আমল নামা এক পাল্লায় দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দূরের কথা, হুজুরের সাহাবীদের পায়ের ধুলার সমান হবে? চিৎকার দিয়ে বলেন হবে। এবার আপনারা বলেন, কোন সাহাবী মানুষের কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন? একজন সাহাবীর নাম বলেন, একজন নবীর নাম বলেন যিনি মানুষের সেজদা গ্রহণ করেছেন। যেখানে নবীগণ সেজদা নিলেন না, সাহাবাই কাম নেননি, তাবেঈন তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালিহিন কেউ গ্রহণ করলেন না। আপনি কোথাকার পীর হয়েছেন? মানুষের সেজদা গ্রহণ করেন, নারীর সেজদা গ্রহণ করেন, পুরুষের সেজদা গ্রহণ করেন, নারীদের পর্দার ধার ধারে না, মহিলাদের হাতে হাত রেখে বায়াত করে, মহিলারা পুরুষ পীর সাহেবের পায়ে গিয়া চুমা খায়, নাউজুবিল্লাহ পড়েন। শুধু পায়ে না, এই উরুর উপর মাথা রাখে, নাউজুবিল্লাহ পড়েন। হালাল না হারাম? শুধু হারাম না, অশ্লীলতা সহ হারাম, ঠিক না? ঠিক বলেন। জেনা, ব্যভিচার, মদ, গাঁজা দিয়ে গোটা সমাজটাকে শেষ করে দেওয়া হয়েছে। এত বড় বড় মাজার তৈরি হয়েছে বাংলাদেশে, এগুলার বিরুদ্ধে খুব একটা কথা বলতে শোনা যায় না, বক্তাদেরকে খুব একটা কথা বলে না। কেন? যদি পরের বছর দাওয়াত না হয়। কথা ঠিক না? ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এখানে অনেক তরুণ প্রজন্মের জেনজি যুবক ভাইরা আছেন, আগামীর বাংলাদেশটাকে যারা বিনির্মাণ করবেন, যুবক ভাইদেরকে বলবো, জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশ নতুন এক স্বাধীনতার মুখ দেখার পরে বাংলাদেশের অনেকগুলা মাজারকে দেশের তাওহীদি জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে, ঠিক না? ঠিক। এক শ্রেণীর লোকের কলিজার মধ্যে আগুন লেগেছে, বলে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হয়েছে। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হয় নাই, গাঁজাখুরদের ব্যবসাখানা বন্ধ করা হয়েছে। কথা ঠিক না? ঠিক। গাঁজার যে আসর বসাতে, গাঁজার আসর বন্ধ করা হয়েছে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা হয় নাই। এবার আপনারা জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী যদি সেজদা গ্রহণ না করে থাকেন, পৃথিবীর কোনো মানুষের সেজদা গ্রহণ করার অধিকার আছে? এবার একটা হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহর পরে মানুষ হয়ে কোনো মানুষের পায়ে সেজদা করার হুকুম দিতাম, অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। স্ত্রীদেরকে বলতাম যেন স্বামীর পায়ে তারা সেজদা দেয়। ওয়াল্লাহি, হুজুর বলেন, আল্লাহর কসম করে বলি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একজন স্ত্রী, একজন নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় করতে না পারে। আজকে প্রিয় পাবনার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন। প্রিয় মায়েরা, আজকে সমাজের ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চলছে, মোনাজারা, মোনাকাশা, মুবাহাসা, মুজাদালা সারাদিন ঘরের মধ্যে চলতেই থাকে, ঠিক না? ঠিক বলেন। এত মনোমালিন্যতা দানা বাঁধলো কেন? বর্তমান তো সমাজের মানুষের মধ্যে অভাব নাই। একটা সময় ছিল ভাইরা, আমাদের বাবারা, আমাদের দাদারা ক্ষেত খামারে কাজ করতেন, আমাদের মা চাচিরা, দাদিরা কৃষকের স্ত্রী হয়ে খাবার নিয়ে স্বামীর জন্য সেই মাঠে ময়দানে চলে যেতেন, কখনো খেয়ে কখনো না খেয়ে 80 বছর সংসার করেছে, সংসার আলাদা হয় নাই, ভালো একটা জামাও পরতে পারে নাই, ভালো বিছানাও শুতে পারে নাই, ভালো খেতেও পারে নাই, তাদের মহব্বত নষ্ট হয় নাই। আর আপনার ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, টাকা আছে, পয়সা আছে, আভিজাত্য আছে, সেন্ট আছে, পারফিউম আছে, এত কিছু থাকার পরেও আপনার সংসারে সুখ নাই কেন? ঠিক কিনা যদি বলেন? নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। এটা আমিও ছোটোবেলায় দেখেছি, আপনারাও দেখেছেন নিঃসন্দেহে, যে পরপুরুষ দেখলে আমাদের মা চাচিরা ঘুমটা দিতেন, ঠিক না? মেয়েরা কি করতেন? ঘুমটা দিতেন, একটু নিজেকে আড়াল করে রাখতেন। আজকে সেই নির্লজ্জ জাতি আলেমদেরকে দেখলাম যে এরকম ঘুমটা দিত, আলেমদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে। ইদারিং মেয়েরা এমন নির্লজ্জ বেহায়া হয়েছে, আলেম কেন, আমাদের জিব্রাইল ফেরেশতা নামলে মাথায় কাপড় দিবে না, এত বেহায়া হয়েছে, এত নির্লজ্জ হয়েছে।
আর এই সমস্ত নির্লজ্জতার কারণে সমাজের মধ্যে জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন খারাপি বেড়েছে। সারাদিন চিৎকার চেঁচামেচি করে, নারীদের অধিকার চাই, অধিকার চাই। ল্যাংটা হলে অধিকার পাওয়া যায় না কি মিয়া? অধিকার যদি পেতে চাও আল্লাহর হুকুম মান্য করো। অধিকার যদি পেতে চাও সমাজের মধ্যে আল্লাহর দিন কায়েম করো। অধিকার যদি পেতে চাও রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম ব্যবস্থা করতে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তুমি মানবা সেকুলার আইন, মানবা পশ্চিমাদের আইন, আবার অধিকার চাও। পশ্চিমা আইনে কারো অধিকার পাওয়া যায় না, পশ্চিমা আইনে ইনসাফ থাকে না। আজকে সমাজের মধ্যে কিছু লোকেরা বলে আমরা ইসলাম চাই না, তবে ইনসাফ চাই। আরে বলদ, ইসলাম আছে যেখানে ইনসাফ আছে সেখানে, ইসলাম নাই যেখানে ইনসাফ নাই সেখানে। কথা ঠিক নেবে ঠিক বলেন? ইসলাম ছাড়া কি ইনসাফ আশা করা যায়? আশ্চর্য কারবার। ইসলাম ছাড়াই তুমি ইনসাফ কায়েম করবে? কোথায় পেয়েছো ভণ্ডামি? তুমি যেই সেকুলার দিকে খুশি করতে চাও, গণতন্ত্রের যে সমস্ত ধ্বজাধারীদেরকে খুশি করতে চাও, তাদের দেশের দিকে তাকাই দেখো, সেখানে ইনসাফ নাই। তাদের হাতে যদি ইনসাফ থাকতো তাহলে ফিলিস্তিনের অসংখ্য নিরীহ মানুষদেরকে তারা এই বুমের আঘাতে বুলেট দিয়ে বুকগুলো ঝাঁঝরা করে দিত না, ঠিক কিনা বলেন? ওদের কাছে ইনসাফ আশা করা যায়? ইনসাফ আশা করা যায় না। ভেনেজুয়েলা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রপ্রধানকে তার স্ত্রী সহ বিমান হামলা করে উঠায় নিয়ে আসলো। এর নাম নাকি গণতন্ত্র, এটার নাম নাকি সভ্য সমাজ। আমেরিকার গণতন্ত্রের নামে যে অসভ্যতা করে এবং সন্ত্রাসে কর্মকাণ্ড করে গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধগুলোতেই শয়তান লাগিয়ে রেখেছে, ঠিক না? ঠিক বলেন? যত যুদ্ধ হচ্ছে দুনিয়াতে, মানবতা বিধ্বংসী যত কাজ দেখেন সবই শয়তানটা করছে। এবার শুনলাম ইরানের উপর হামলা করার পায়তারা চালাচ্ছে, ইরানের উপর হামলা করার পায়তারা চালাচ্ছে। আবার রাশিয়া সেখানে বিমান আনতেছে, নৌজাহাজ, যুদ্ধ জাহাজ নিয়ে আসতেছে। এর মানে আবার আরেকটা বিশ্বযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। এই যে যুদ্ধ কারা শুরু করে, কারা শুরু করে, সব খোঁজখবর নিয়ে দেখবেন সব শয়তানের নাটের গুরু আমেরিকা, ঠিক না? ঠিক বলেন? এরাই আবার আমাদেরকে শান্তির কথা শোনায়, এরা গণতন্ত্রের কথা শোনায়, এরা নাকি মানবাধিকারের কথা শোনায় আমাদেরকে। এই জন্য আমরা বলি আমরা আমেরিকার কাছ থেকে মানবাধিকার শিখতে চাই না, ভারতের কাছ থেকেও আমরা ধর্ম নিরপেক্ষতার শিক্ষা গ্রহণ করতে চাই না। আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ দেখতে চাই। কোরআন ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। সামনে নির্বাচন আসতেছে, আমি কোনো দলের ক্যাম্পেইন করব না, একজন বক্তা সকলের, সব দলের, সকল মতের ইনসাফ এবং ভারসাম্যপূর্ণ বক্তব্য বক্তারা দেবেন, এটাই মানুষের তামান্না। আলেম হিসেবে দায়িত্ববোধ থেকে বলছি, আগামীর নেতৃত্ব ইমানি নেতৃত্ব গ্রহণ করবেন। কথা একদম পরিষ্কার, আপনি কোন দল করেন আমার দেখার দরকার নাই। শুধু একটা কথা বলবো, আপনার যে নেতা নামাজ পড়ে আপনি তার পেছনে থাকবেন। যেই ব্যক্তি সমাজে নামাজ কায়েম করতে চান আপনি তার পেছনে হাঁটবেন। যেই ব্যক্তি নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ চায় না, যেই ব্যক্তি নিজের ইসলাম মানে না, সমাজে ইসলাম পালন করতে চায় না, সেমন নেতার নেতৃত্ব মুসলমান গ্রহণ করতে পারে না। আমার যুবক ভাইরা, কোরআন মাজিদের সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মসনদে বসাই, 4 দফা কাজ নিয়ে তারা এগিয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ইমানদার নেতৃত্বে আসলে নামাজ কায়েম হবে। আজকে আমাদের সমাজে নামাজ কায়েম নাই বলে চোরের সংখ্যা বেশি, নামাজ কায়েম নাই বলে ধর্ষকের সংখ্যা বেশি, নামাজ কায়েম নাই বলে জিনাকারের সংখ্যা বেশি, নামাজ কায়েম নাই বলে ডাকাতের সংখ্যা বেশি, খুনিদের সংখ্যা বেশি, মাস্তানের সংখ্যা বেশি। মানুষ যদি আল্লাহর ঘরমুখী হতো, এই সমাজের মধ্যে ঘরে ঘরে আল্লাহর ওলি জন্ম নিত।
আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক, এটা আপনারা চান? কারা কারা চান? তো হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কর না আমিন। হাত নামান। হে আল্লাহ, এই সমাজে যারা নামাজ চায়, নামাজ কায়েম করতে চায়, তুমি বাংলাদেশের নেতৃত্ব তাদের হাতে তুলে দাও। একটু খুশ দিলে কর না আমিন। মন থেকে চান তো এটা? আমরা এটাই চাই যে নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হবে। নামাজ না পড়ার কোনো গুঞ্জাইশ নাই। নামাজের রক্ত হয়ে গেছে, দোকানটা সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর রহমত আসমান ফিরে নাজিল হবে, জমিন থেকে আল্লাহর রহমত চলে আসবে। আপনি বলবেন প্রমাণ? আমি ১৫০০ বছর আগের ইতিহাস টেনে আপনাদেরকে এত পিছাই নেব না। আমি লেটেস্ট আমাদের সমসাময়িক যা হচ্ছে সে একটু শোনাই দিই। আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে শরিয়া আইন কায়েম হয়েছে। মেয়েরা হিজাব বুরকা ছাড়া রাস্তায় চলতে পারে না। মদের ব্যবসাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। যুবকদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। টাকনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক করা হয়েছে। অশ্লীল পশ্চিমা পোশাকে বের হওয়া রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের মার্কেট ব্যবস্থাপনা আলাদা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা আলাদা করে দেওয়া হয়েছে। বর্তমানে প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত ছেলেমেয়েরা একসাথে পড়তে পারে। এরপর থেকে সমস্ত ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা করা হয়েছে। বিশাল এক শপিং মল তৈরি করা হয়েছে, যে শপিং মলের ক্রেতা বিক্রেতা সব নারী, সেখানে পুরুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। আল্লাহু আকবার বলেন। আরো যদি কোন আল্লাহু আকবার। সেই দেশে রহমত থাকবে না? কোন দেশে রহমত থাকবে? সেই দেশের এমপি মন্ত্রীদের কোনো গাড়ি বহর নাই, সামনে পিছনে গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী কিছুই নাই। মন্ত্রীরা সাইকেল চালিয়ে তারা মন্ত্রণালয়ে যায়। 2.5 লক্ষ বর্গ মাইলের উপরে আফগানিস্তান, বাংলাদেশের 5টা সমান রাষ্ট্র। মাত্র 30 জন মন্ত্রী পরিচালনা করে, এর মধ্যে 28 জন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস। আল্লাহু আকবার বলেন। কল্পনা করা যায় সেই দেশে ইসলাম ইনসাফ কিভাবে কায়েম হয়েছে। আমাদের দেশের বেশ কয়েকজন আলেম বেশ কিছুদিন আগে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আফগানিস্তানে সফরে গিয়েছিলেন, দেখেছেন আপনারা, খবর নিয়েছেন। তারা বলেছেন যে পাহাড়িয়া গিরিপথ বেয়ে আমরা শত শত হাজার কিলোমিটার আমরা সফর করেছি। মানুষ এইরকম এত নিরাপত্তার সাথে যে চলে, কল্পনা করতে পারে। রাত দিন চলছে, কারোর মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই। ডাকাতে ধরবে, মাস্তানে ধরবে, কোনো আতঙ্ক নাই। মানুষ এক নিরাপদ শহর পেয়েছে। এই নিরাপত্তা দিয়েছে আল্লাহ পাক কোরআনের বদৌলতে, ইসলামের বদৌলতে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54টা বছর হয়েছে ভাই। এই 54 বছরে আমাদের এই দেশে শুধু আমরা চেতনাবাজদেরকে পেয়েছি, এমনকি শুধু বুদ্ধিজীবীদেরকে পেয়েছি যারা বাংলাদেশের মানুষদেরকে বিভক্ত করেছে। ঠিক না ঠিক? অমুকে পাকিস্তানপন্থী, ইনি রাজাকার, ইনি আল বদর, ইনি আল শামস, এই সমস্ত কথা বলে বলে মুসলমানদেরকে দুর্বল করা হয়েছে। আমি আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা এই দেশের তাওহিদি জনতাকে পাকিস্তানপন্থী বলে গালি দেয়, খোদার কসম এগুলো ভারতীয় রাজাকার। কথা ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। তার বড় প্রমাণ, বাংলাদেশের কোনো মুসলমান পাকিস্তান গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই, কিন্তু এই দেশের মুসলমানদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে, ওরা এই ভারতের কাফের বেঈমানদের কুলে গিয়ে আশ্রয় দিয়েছে। সুতরাং এর দ্বারা প্রমাণ হয় এগুলা ছিল বাংলাদেশে ভারতীয় রাজাকার। বাংলার জমিনে ভারতীয় রাজাকারদের রাজত্ব আমরা চলতে দেব না, ইনশাল্লাহ বলেন। এই দেশে তো মুসলমানের রাজত্ব চলবে, ইসলামের রাজত্ব চলবে, কোরআনের শাসন চলবে। কেউ যদি বাধাগ্রস্ত আসে, তার হাতকে দুমড়ায় মুচড়ায় ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ইমানদার নেতৃত্ব আমরা চাই, নামাজি নেতৃত্ব আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই জন্য আগামী নির্বাচনে কে কোন মার্কায় ভোট দেবেন আমি বলবো না। আমি শুধু বলবো, যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি নামাজের পক্ষে কথা বলে, যেই ব্যক্তির ঘরের মধ্যে ইসলাম আছে, যার নিজের মধ্যে ইসলাম আছে, তারা সাপোর্ট দেবেন, ইনশাল্লাহ বলেন। গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কত টাকা? আবার এইবারও দেখলাম কিছু এমপি নমিনেশন কিনেছে, এরা ঋণ খেলাপি ব্যাংকে।
এক একজনের কাছে ব্যাংক 2,000 2,500 কোটি টাকা পায়, এরা ঋণ দেয় না। এই চোর এবং বাটপারদেরকে জাতি নেতা হিসেবে দেখতে চায় না, ঠিক না ভাই? ঠিক বলেন, এরাই তো ব্যাংক লুট করেছে, ঠিক না ভাই? ঠিক, এরা তো মানুষের হক নষ্ট করেছে। ব্যাংকে তো আমার আপনার টাকায় আছে। এরা যে 2,500 কোটি টাকা নিল, কত মানুষ নিজের টাকা ব্যাংকে আছে, চেক নিয়ে যায়, ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে পারে না, ঠিক না? কেন? এই চোরদের কারণে। কাদের কারণে? এই চোরদের কারণে। এই জন্য শরিয়া আইন পছন্দ করে না তারা, চুরি এবং ডাকাতি করে যারা। দেখবেন শরিয়া আইন শুনলে মাথা নষ্ট হয়ে যায়, ভয় পেয়ে যায় শরিয়া আইন শুনলে। আর বাবা, শরিয়া আইন শুনলে আপনি ভয় পান কেন? শরিয়া তো ভয়ের জিনিসটা। শরিয়া হচ্ছে নিরাপত্তার আইন, আপনার অধিকারের আইন। শরিয়া আইন মানে আল্লাহর আইন। আল্লাহর আইনে জুলুম আছে ভাই? একটু জোরে আওয়াজে বলে, আল্লাহর আইনে জুলুম আছে? আল্লাহর আইনে আছে ইনসাফ, আল্লাহর আইনে আছে সাম্য, আল্লাহর আইনের মধ্যে আছে মানবতা, আল্লাহর আইনে পশুর অধিকার আছে, মানুষের অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, অমুসলিমের অধিকার আছে, স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, নারীর অধিকার আছে, পুরুষের অধিকার আছে, শিশু বাচ্চাদের অধিকার আছে, বৃদ্ধ মানুষের অধিকার আছে, বাবা মার অধিকার আছে। শুধু অধিকার নাই চোরের, অধিকার নাই ডাকাতের, অধিকার নাই জালেমের, ঠিক না? ঠিক, এদের অধিকার নাই। আজকে কারা শরিয়া আইনের বিরোধিতা করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো ভাই। শরিয়া আইনের বিরোধিতা কারা করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন ঋণ খেলে আমি ব্যাংকে টাকা নিয়ে মেরে দিছি, 1000 কোটি টাকা চুরি করেছে। ও চিন্তা করে যে শরিয়া আইন কায়েম হলে তো আমার হাত কাটা যাবে, এই জন্য শরিয়া আইন ভাল লাগে না। ও তো নাইট ক্লাবে গিয়ে ফুর্তি করে, এই জন্য শরিয়া আইন ভাল লাগে না, ঠিক না? ঠিক, ইমানদারের কাছে শরিয়া আইন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে এ কথা বাস্তব, গণতান্ত্রিক সিস্টেমে বাস্তবতা স্বীকার করতে হবে। গণতান্ত্রিক সিস্টেম আপনি 100% শরিয়া আইন কায়েম করতে পারবেন না। তবে অন্তত পক্ষে ইমানদার নেতৃত্ব থাকলে তারা তো ইসলাম বিরোধী কাজকর্ম করবে না, কাফের বেঈমানদেরকে আশকারা দেবে না, তারা তো সিলেবাসের মধ্যে নাস্তিকতা প্রমোট করবে না। কথা ঠিক না? ঠিক, এতটুকুও তো কম না। যে দেশে নাই বলতে কিছু নাই, সেই দেশে এতটুকু অর্জন তো বিরাট ব্যাপার। যেই দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো 3rd ক্লাস মার্কা মহিলা গান গিয়ে সংসদটাকে নাপাক করেছে, অন্ততপক্ষে সেই জায়গায় একজন আলেম পাঠাই দিলে তো কোরআন তেলাওয়াত শোনা যাবে, ঠিক কিনা বলেন? যেই দেশে রাশেদ খান মেননের মতো মানুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, এই সমস্ত বেয়াদবদেরকে হটিয়ে দিয়ে অন্তত এমন কি ইনসাফগান লোকদেরকে বসিয়ে তারা তো উচ্চারণ করতে পারবে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়, মাদ্রাসা হচ্ছে হেদায়েতের মার্কাজ। এই কথাগুলো বলার লোক জাতীয় সংসদে যাওয়ার দরকার আছে না নাই? এই কথাটা অনেক ভাইরা বুঝতে চায় না। তারা মনে করে আলেম ওলামা ওখানে গিয়ে কাজটা কি করবে। ভাই, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ব্যক্তি প্রকৃত ইমানদার যত খারাপ হোক না কেন, ও নাস্তিকের মতো নিকৃষ্ট খারাপ হতে পারবে না। একটু তো বিবেক আছে তার, ঠিক না ভাই? একটু হলেও তো আছে, ওই এত খারাপ হতে পারবে না। সুতরাং যে লোকটা ইমানদার নামাজি, ধরেন সেই লোকটা একদম কিছু অন্যায় করবে না, আমি সেটা বলবো না, মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি হতে পারে, স্বজনপ্রীতি করতে পারে, কিন্তু এতটা জালেম হবে না যে হক্কানে আলেম আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকে জঙ্গি হিসেবে মানুষের সামনে অপমানিত করবে। এত বড় বিয়াদবি তারা করতে পারবে না, বলেন? কারণ তার মরণের ভয় আছে, তার পরকাল আছে, তার মিজান আছে, আল্লাহ বিশ্বাসী আছে তার, যে আমি যদি এই কাজটা করি আমার রবের কাছে দাঁড়ায় আমি কি জবাব দেব। জালেম শাসকের আমলে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা হয়েছে, হাজার হাজার দিনের কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বক্তাদেরকে মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মাইক সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। বক্তারা বলেছে দোয়া করে মাহফিল শেষ করে দেই, বলেছে দোয়া করার সময় না, নামেন। লাথি মেরে মাইক ফেলে দেওয়া হয়েছে। এমন বিয়াদবি যারা করেছে, আল্লাহ পাক পৃথিবীর নিকৃষ্ট পতন তাদেরকে দিয়েছে। এই জন্য আমি আমার অনেক মাহফিলে বলি যে আপনারা শাসক হন, কিন্তু হাসিনা হওয়ার চেষ্টা করেন না, ঠিক কিনা? হাসিনা হয়েন না। হাসিনা হলে
এদেশের তৌহিদি জনতা এখন সচেতন হয়েছে। এরা আর আগের মতো আলা ভোলা না। বিশেষ করে এই দেশের ইয়াং জেনারেশন, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি, আমি মনে মনে ভাবতাম এটা একটা টিকটকার সম্প্রদায়, সারাদিন ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে থাকে, এরা কি জাতির হাল ধরতে পারবে? কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখলাম সেই টিকটক প্রজন্ম নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাস্তায় নেমে গেছে। এর দ্বারা প্রমাণ হয় এই জাতিকে তারা হাজারো চেষ্টা করেছে জাহান্নামী বানাবার জন্য, ইমান কলিজা থেকে বের করার জন্য পারে নাই। যেহেতু স্বৈরাচারী খুনি হাসিনাই পারে নাই আমাদের কলিজা থেকে ইমান সরাতে, আগামীর ভবিষ্যতে বাংলাদেশে কেউ পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এই সুযোগে আগামী জাতীয় নির্বাচনে কমপক্ষে 300 আসন তো এমপি ইলেকশন করছে, 150 আলেম যে কোনো দল থেকেই হোক বিএনপি থেকে, জামাত থেকে, ইসলামী আন্দোলন থেকে, খিলাফত মজলিস থেকে, এক কথায় আলেম যেখানে যে দাঁড়াবে তারাই পাশ করে দিতে হবে ইনশাল্লাহ। বলেন, যে দল থেকে দাঁড়াক, শুধু আলেম যদি দাঁড়িয়েছে বাস পাস। কেন? কারণ জালেমদেরকে আমরা বহুত দেখেছি, এবার আলেমদের দেখতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই ইনশাআল্লাহ। যদি বিএনপি থেকে কোনো আলেম দাঁড়ায় তার সমালোচনা করেন না, যে দল থেকে দাঁড়াক না কেন, শুধু আলেম যদি হয় তারা ভোট দেন। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে একটা বামপন্থী সংসদে যাওয়ার চেয়ে আলেম যাওয়া ভালো না ভাই? কথা বলে না কেন? আচ্ছা, আপনি যদি আলেমকে সরাইয়া বিএনপিতে সরাই নিয়ে আসলেন, একদম বিএনপি পুরোটা আলেম শূন্য হয়ে গেল, এটা কি জাতির জন্য ভালো হইল? না, ভালো হলো না। আমি চাই সব দলে আলেম থাকা দরকার। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে ব্যালেন্স থাকবে, ক্ষমতায় বিএনপি যাক আর জামাত যাক, আলেম যদি সাথে থাকে তাহলে যা মনে চাই তাই কোনো সরকারি করতে পারবে না। এরা সকল দলের পক্ষ থেকে স্লোগান একটাই, আলেম যে যেখানে দাঁড়াবে তাকেই পাশ করে দিতে হবে ইনশাআল্লাহ। ফায়দা হবে কি? জাতীয় সংসদে ইসলামের পক্ষে কথা বলার জন্য 150 আলেম দাঁড়ায় যাবে, 50 জন আলেম দাঁড়িয়ে যাবে। এক সুরে যখন কথা বলা শুরু হবে দেশের চিত্রই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? আজকে এগুলো না থাকার কারণে কি হয়েছে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারীবাদীরা আবেদন পেশ করেছে। আবেদনটা কি? আবেদন দিয়েছে যে এই দেশের নারীদের অধিকারের নামে এই যে সমস্ত মেয়েরা বেশ্যাবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এরাও নাকি শ্রমিক, দেহ শ্রম দেয় তারা। নাউজুবিল্লাহ পড়ে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করে, যারা প্রস্তাবনা দিয়েছে জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনারা এটা কেন চাইলেন? কি জবাব দিয়ে শোনে? তারা বলে যে পতিতাবৃত্তি করে এদের সংখ্যা বাংলাদেশে লাখের উপরে আছে। যেহেতু লাখের উপরে মানুষ এটা দিয়ে জীবিকা নির্বাহ করে, যেহেতু এই পেশাটা আছে বাংলাদেশে, এই জন্য তার একটা শ্রমিকের মর্যাদা দেওয়া দরকার। আচ্ছা, কোনো পেশা থাকলেই তাকে যদি আপনি শ্রমিকের মর্যাদা দিতে চান, তাহলে বাংলাদেশে কিন্তু চোরও আছে, তাদেরকে একটা শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত। চোর তো অনেক কষ্ট করে চুরি করে, ঠিকটা ঠিক বলেন? তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত। যদি আপনি এই যুক্তিতে আসেন যে কোনো পেশা জারি থাকলেই তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, তাহলে এই দেশে ডাকাত আছে না নাই? এদেরকে তাহলে শ্রমিকের মর্যাদা দিয়ে দেন। এই দেশে ভাড়াটিয়া খুনি আছে, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে দেন। এই দেশে অনেক জেনাকার লম্পট বদমাশ আছে, শ্রমিকের মর্যাদা দিয়ে দেন। এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে একটি মুসলিম দেশকে অশান্ত করে তোলার জন্য চেষ্টা তারা চালায়। এটা তখন হয়েছে যখন আইন প্রণেতা যারা, মানে জাতীয় সংসদে যারা যায়, রাষ্ট্র যারা পরিচালনা করে, এরা যদি বামপন্থী হয় তারা তো এগুলো আইন পাশ করবে। আমাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। এবার আপনাদেরকে বলি, মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। এটি হুজুররা বানিয়েছে। কে বানিয়েছেন জোরে বলেন? আল্লাহ হারাম বানাল। অথচ
সেই মদের লাইসেন্স দেওয়া হয়েছে বাংলাদেশে। কয়েকদিন আগে উত্তরাতে যৌথ বাহিনীর অভিযান চলছে, এটা প্রাইভেট কার আটকানো হলো। এক মহিলা সেখানে মদ্যপান করছে গাড়ির মধ্যে, মহিলাকে টেনে আনা বের করা হলো। মহিলা বলছেন, খুব গর্বের সাথে বলছে যে আমি বিদেশি মদ পান করতেছি, এটা আমার রাইট আছে, আমার লাইসেন্স আছে, আমার বাড়ির সবাই জানে আমি মদ্যপান করি, আপনারা হ্যারাসমেন্ট করছেন কেন? খুব গর্বের সাথে বলল। এক টিকটকার এক মেয়েকে গ্রেফতার করা হলো চাঁদপুরে। থানার মধ্যে ঢোকানোর পরে চতুর্দিকে সাংবাদিকরা আসছে, তাহলে নেওয়া হয়েছে। টিকটকার মোটামুটি সেলিব্রিটি, সবাই চেনে। তিনি বললেন, আমি তো খারাপ কিছু করি নাই, মদই না খেয়েছি। সে খারাপ কিছু করে মদ খাইছে কেন? সে বলে আমি মদ খেয়েছি, আমার লাইসেন্স আছে, অতএব থানার অধিকার নেই আমারে কোনো প্রকার হেনস্থা করার। নাউজুবিল্লাহ। এই যে আপনি তাদেরকে মদ খাওয়ার অধিকার দিলেন, মাদক এই সমাজকে ধ্বংস করে দেয়, মাদক একটা প্রজন্মকে ধ্বংস করে। ঠিকটা বেড়ে জুড়ে বলেন কেন হয়েছে এটা? কারণ আইন প্রণেতা যারা, তাদের মধ্যে ঈমান নাই। এদের মধ্যে ঈমান থাকতো তাহলে মদের লাইসেন্স হবে দূরের কথা, মদ নিষিদ্ধের আইন তৈরি হতো বাংলাদেশে। আমরা এই জন্য চাই যে আলেম ওলামারা যাক, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রসুলের হাদিসকে বিশ্বাস করে, পরকালের উপর বিশ্বাস রাখে, তারাই একদিন সংসদে গিয়ে বলবে মদ চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করা হলো। দেখবেন এক বাক্যে 300 আসন থেকে 200 আসনে 180 আসনে দাগ উঠবে, হ্যাঁ এক বাক্যে মদ নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আফগানিস্তানের মাটিতে তামাকের চাষ হতো, আফিম মাদকের চাষ হতো। তালেবান সরকার ক্ষমতা আসার পরে মাদকের চাষ বন্ধ করে দিল। সেই দেশের বুদ্ধিজীবীরা বলা শুরু করলো, মাদক বিক্রি করে বৈদেশিক মুদ্রা আনা হতো দেশে। হুজুররা ক্ষমতায় এসে মাদক দিশে বন্ধ করে টাকা পাবে কোথায়? বিদেশি ডলার করতে পারবে। বিশাল আলোচনা শুরু করে দিল। কিছুদিন পরে কি হলো দেখেন, তালেবান সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো মাদকের চাষ হবে না, ডালিমের চাষ করো, আনারের চাষ করো। এত সুন্দর ডালিম সেই মাটিতে আল্লাহ পাক দান করলেন, দানাগুলো এত বড় আর এতটা সুমিষ্টি আল্লাহ পাক দিয়ে দিলেন। এত সুন্দর আনার গোটা পৃথিবীর কোনো জমিনে এত সুন্দর আনার হয় নাই। আফগানের মাটিতে আল্লাহ পাক যে আনার তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক কেমনে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে দেখেন। এই যে ইসরায়েলের সাথে যখন ফিলিস্তিনের দ্বন্দ্ব শুরু হলো, গোটা পৃথিবীর মুফতিরা ফতোয়া দিলেন ইসরায়েলের সাথে মুসলমানদের ব্যবসায়িক চুক্তি বন্ধ করতে হবে। কোকাকোলা, এটা মেরিন্ডা, পেপসি সব খাওয়া ওলামাইকা বন্ধ করলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কোকাকোলা যে কেমন চলতো কল্পনা করতে পারবেন না আপনারা। কোকাকোলা, 7 আপ এগুলা কি পরিমাণ মধ্যপ্রাচ্যে চলে, এমনকি আমাদের দেশের রেস্টুরেন্টের মধ্যে এগুলো চলে। আলেমদের এই ফতোয়া দেওয়ার পরে এখন পানীয় কোকাকোলাটা মার খেয়ে গেল। কোকাকোলার এই স্থানে আফগানিস্তান কি করলো, সাফা কোলা, এই যে ডালিমের রস দিয়ে তার একটা পানীয় তৈরি করলো। আমেরিকা সেই পানীয় জুসটাকে ল্যাবে টেস্ট করে দেখলো যে পৃথিবীতে যত পানীয় আছে এর চেয়ে উন্নত পানীয় আর পৃথিবীতে কেউ উপহার দিতে পারে নাই। আফগানিস্তান তৈরি করে দিয়েছে। প্রথম চালানের কয়েক লক্ষ লিটার এই সাফা কলা আমেরিকায় কিনে নিয়ে গেল। যে আমেরিকা সারা জীবন এদেরকে মৌলবাদ বলেছে, সারা জীবন এদেরকে জঙ্গিবাদ বলেছে, সন্ত্রাসবাদ বলেছে, সেই আমেরিকা আফগানিস্তানের লোকদেরকে এখন মুজাহিদ বলে, মুক্তিযোদ্ধা বলে। সুবহানাল্লাহ। ইমানের উপর যদি বলিয়ান থাকেন, পৃথিবীর যত বড় পরাশক্তি হোক না কেন আপনার সামনে নমনীয় হতে বাধ্য হবে। আর ইমান যদি নড়বড়ে থাকে তাহলে দেখবেন রাস্তাঘাটে ব্যাঙও লাথি মারবে, ইঁদুর বাদরেও লাথি মারবে। আমরা ইঁদুর বাদরে লাথি খেতে চাই না। যতদিন আল্লাহ পাক হায়াত দিয়েছেন সিংহের মতো বাঁচতে চায়। ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন। কোন রাম বামনের সামনে নমনীয় হয়ে নয়, নমনীয় হবে একমাত্র রবের সামনে। ভয় করবে একমাত্র কাকে?